আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া এক্সক্লুসিভ ব্লগ থেকে। আমি রাবেয়া নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আগের ব্লগটিতে আমি বলেছিলাম স্বামী স্ত্রীর ভিতরে কীভাবে মহব্বত হয় এই সম্পর্কে, কিন্তু এই ব্লগটিতে আমি ওরকম কিছুই বলবো না। আজ আমি আপনাদের বলবো একটি ভূতের গল্প। গতকাল আমার নানু এসেছে, তাই ভাবলাম রাতে তার কাছ থেকে কিছু জিনের গল্প শুনব। জিনের গল্পগুলো এত ভয়ানক ছিল যে আমি শুনছি আর কান্না করছি, তাই ভাবতেছি যে আপনাদেরকেও একটু শোনাই। যার যার জিনের গল্প শুনতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। এখন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই দুটো গল্প শোনাবো। একটা মাদ্রাসায় একটা মেয়ে ভর্তি হয়, ওর নাম উর্মিলা। আপনারা এই উর্মিলা নামটি মনে রাখবেন। ও অনেক সুন্দর ছিল, কিন্তু ওর কোনো গার্জিয়ান আসতো না, সব সময় কোনো কথা বলতো না। মেয়েটা পড়তো পঞ্চম শ্রেণীতে। উর্মিলার নতুন একটা ফ্রেন্ড হয়, ওর ফ্রেন্ডের নাম ছিল ঝুমুর। ওরা দুইজন অনেক ক্লোজ ছিল। একদিন বৃহস্পতিবার বিকালে সবাই বাসায় চলে যায়। উর্মিলা আর ঝুমুর ছিল, আর একটা মিস। উর্মিলা যেহেতু কোনো পরিবার আসতো না, তাই ওর মাদ্রাসায় থাকা লাগতো। তো ওই দিন ঝুমুরের পরিবার বলেছে একটু দেরি হবে আসতে। ওরা দুইজনই পুরাটা মাদ্রাসায় ছিল, আর কেউ ছিল না। আর একটা মিস যে ছিল, উনি বলতেছে যে তোমরা দুইজন একটু অপেক্ষা করো, আমি নিচ থেকে আসতেছি। ঝুমুর বলতেছে তুমি এখানে একটু থাকো, আমি একটু অজুখানা থেকে অজু করে আসি। ঝুমুর যখন অজু করতেছিল তখন হঠাৎ দেখে তার সামনে একটি কাটা পা রক্ত অবস্থায় ঝুলে আছে। ও অনেক ভয় পায়, তাড়াতাড়ি করে ওর ফ্রেন্ডের কাছে চলে যায়, উর্মিলার কাছে। ঝুমুর উর্মিলার কাছে বলতেছে, জানিস আমি অজুখানায় একটা কাটা পা দেখেছি রক্ত অবস্থায়। উর্মিলা বলতেছে, আচ্ছা বন্ধু এদিকে তাকাতো, দেখতো এই পাটার মতন নাকি। পরে ঝুমুর দেখে তো অজ্ঞান হয়ে গেছে, কারণ যেই পা ও অজুখানায় দেখে আসছে ওইটা এখন ওর নিজের সামনে, ওর ফ্রেন্ডের পা। উর্মিলা এটা দেখা ও উধাও হয়ে যায় ওখান থেকে। পরে টিচাররা আসে, পরে দেখে যে অজ্ঞান না, ওইখানে মারা গেছে। কিছুদিন পরে ওই উর্মিলা ফিরে আসে। তো আমি বলতেছি যে যে গল্পটা বলছে সে হচ্ছে ওই মাদ্রাসায় পড়তো। তো যেইটা বলছে ওইখানে টিচার ওকে ডাকছে যে এখানে বসো, আজকে আমি তুমি দেখাবো যে ঝুমুরকে কে মেরেছিল। পরে ও টিচারের কাছে বসে। পরে একদিন টিচার বলতেছে জোনাদের জানালার থেকে একটা তাল গাছ দেখা যায়। বলতেছে যে ওই তাল গাছ থেকে পাতা ছিঁড়ে আনতে পারবে আগে, তাকেই আমি ভাববো যে শক্তিশালী। তো একজন করে ট্রাই করছে, কেউ পারে নাই, কারণ একজন সাধারণ মানুষের ক্ষেত্রে এটা করা একদমই অসম্ভব। তো উর্মিলা কি করছে, ওর ওই খেয়ালটা নাই যে ও কে আসলে। ও কি করছে, হাত বাড়াই দিচ্ছে, হাত বাড়ায় একটা টান দিয়ে নিয়ে আসছে। এখানে যতগুলো ফাঁকি ছিল সবাই এটা দেখে অজ্ঞান যে এটা কি চোখের সামনে। পরে টিচার ওকে ওই উর্মিলাকে ডাকছে যে এদিকে আসো তুমি, ওই দিন কি তুমি এই কাজটা করছো? উর্মিলা বলতেছে হ্যাঁ হ্যাঁ মিস, আমি এটা করছি। পরে টিচার বলছে তুমি এটা কেন করছো? পরে বলে যে মিস আমি ভেবেছিলাম ও আমার অনেক কাছের ফ্রেন্ড, আমি ওকে এটা বলা মনে হয় তো অনেক ভালো হবে, আমি আমার নিজের ব্যাপারটা ওকে বলতে চাইছিলাম, কিন্তু আমি ভাবিনি যে এই জিনিসটা দেখেও এত ভয় পাবে। পরে ওই মিসটা বলছে যে তুমি কি এখানে থাকতে চাও? তুমি যদি এখানে থাকো তাহলে আর সব ছাত্রীরাও ভয় পাবে, তুমি এখান থেকে চলে যাও। ওরা উর্মিলা কী করেছে, ও এখান থেকে চলে গেছে। এই গল্পটা এই পর্যন্তই শেষ। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এখন আমি আরেকটা গল্প বলবো। এই ঘটনাটা ঘটেছে যশোরে। যশোরে এক জেলে ছিল,
প্রতিদিন ওই জেলের ছেলেকে নিয়ে জেলে মাছ ধরতে যেত। তো একদিন নিশির রাতে ছেলেটাকে নিয়ে মাছ ধরতে গেছে নৌকায়। তো বাবার লুঙ্গিতে একটা কাঁচি ছিল, কাঁচি রেখে দিয়েছিল। ছেলের ছিল না, তো ছেলে ছিল পিছনে আর বাবা ছিল সামনে। তো বাবা মাছ ধরতেছে আর ছেলের কাছে হচ্ছে পাতিল, মাছ ধরে ধরে ছেলেকে দিতেছে। তো একটু পরে দেখে যে মানে খাওয়ার শব্দ আসতেছে। পিছনের দিকে তাকায় দেখে ছেলে হচ্ছে মাছ খাইতেছে। পরে ওই বাবাটা বুঝেছে যে কিছু একটা গন্ডগোল আছে। তো উনি সামনের দিকে তাকাইয়া না, ওনার ছেলে যেন না বুঝে এই ভাব ধরে আছে। পরে একটু পরে দেখে ওনার ছেলের কোনো ছায়া নেই। যেহেতু মানুষদের ছায়া আছে আমরা যেটা জানি, জিনদের কোনো ছায়া নেই। তারপরে বাবাটা কি করছে, ওনার যে নিজের জাল দিয়ে উনি ওনার ছেলের উপরে ঝাঁপায় দিছে। দেওয়ার পরে বলতেছে, ওনার ছেলের পরে বলতেছে, আমাকে ছাড়, আমাকে ছাড়, আমি তোর ছেলে না। পরে ওর বাবা বলতেছে যে আমি তোকে ছাড়বো না। পরে জিন বলতেছে কি করলে ছাড়বি? পরে ওর বাবা বলতেছে, তুই যে আমার ছেলেকে মেরেছিস, আমার স্ত্রী তো ওর ছেলেকে খুবই ভালোবাসে। এখন আমি যে ওকে কি বলবো, আমার ছেলে কি হয়েছে, তুই আমার ছেলে হিসাবে থাকবি। পরে জিনটা রাজি হয়, ঠিক আছে। পরে ওই জিনটাকেই কি করে ছেলে বানিয়ে নিয়ে যায় বাসায়। আর জিনের যে কি যেন একটা বলে, ওইটা আমি নাম বলতে পারতেছি না, ওইটা হচ্ছে ওই বাবাটা একটা বয়মের ভিতর ভরে একটা গাছের নিচে পুঁতে রাখে। ওই ছেলেটা ছাড়া অন্য সবাই উঠাইতে পারবে, ওই ছেলেটা ওর নিজের ওই দেহটা উঠাইতে পারবে না। পরে কি করলো, বাসায় যখন নিয়ে যায় তখন ওর মা, অনেক বছর কেটে যায়, জিনটা বড় হয়, ওর মা তো আর জানে না। দেখে যে আগে ওর ছেলে কথা বলতো, ওর সাথে হাসতো, কিন্তু এখন ওর ছেলে ওর সাথে হাসে না। তো একদিন বিকালবেলা ছেলের যখন বিয়ের বয়স হয়ে যায়, তো একদিন বিকালবেলা ছেলের জন্য মেয়ে দেখতে যায়। যখন মেয়ে দেখতে যায়, মা বাসায় থাকে, বাবা যায়, ওই জিন ছেলেটা যায়, আর এমনি ফ্যামিলিরা যায়। তো সবাই যখন খাইতে বসে তখনই ওর বাবা দেখে ওনার পাশে ওনার ছেলে নেই। তো উনি বুঝতে পারছে যে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। তো এই দিক দিয়ে ওই ছেলেটা বাসায় এসে বলে যে, মা আমি তোমাকে একটা কথা বলি। পরে ওর মা তো খুবই খুশি যে ওনার ছেলে ওনার সাথে এতদিন পরে এত হাসি মুখে কথা বলতেছে। পরে বলতেছে, বাবা বলো। পরে জিন ছেলেটা বলতেছে যে, আম্মু বাবা জানি ওই গাছের নিচে কি জানি রেখেছে, মনে হয়তো কোনো টাকা পয়সা হবে। পরে মা বলতেছে যে না, তোমার বাবা রাখতেই পারে, ওইটা আমাদের না দেখাই ভালো। পরে ছেলেটি বলতেছে যে, মা আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার এই একটা কথা রাখবে না? পরে মা তো পুরাই গলে গেছে যে আচ্ছা বাবা দেখি। পরে এই গাছটির সামনে যায় দুজন। পরে মা বলতেছে ছেলেকে যে তুমি এই গাছটি খুঁড়ো। ছেলে বলতেছে না মা, তুমি খুঁড়ো, তোমার হাতের থেকেই আমি করব। পরে ছেলেটি কি করলো, মাকে কোদাল এনে দিল। পরে মা ওইটা খুঁড়ছে, খোঁড়ার পর দেখে একটা বয়ম, যে বয়মটি খুলেছে সেই ওই জিনের আত্মাটা বের হয়ে গেছে। বের হয়েই ওর মাকে কি করছে, ওইখানে মেরে চলে যায়। পরে ওর বাবা আসে, বাবা এসে পরে দেখে যে ওর স্ত্রী ওইখানে মরে আছে। তো উনি তো ঠিক পেয়ে গেছে যে ওর ছেলেই করছে, ওর ছেলে ছাড়া আর কিছুই করে না, কেউই করে নাই। পরে ও অনেক ভেঙে পড়ে, কারণ ওর ছেলেও হারাইলো, স্ত্রীও হারাইলো, আর কেউই রইল না। আমি জানি না আপনাদের এই দুইটা গল্প কেমন লেগেছে, কিন্তু আমি এই দুইটা গল্প বলার সময় আমি তো আপনাদের ফেসটা দেখাইতে পারতেছি না, আমার যে কেমন রিয়াকশন ছিল। আমি খুবই ভয় পেয়েছিলাম আমি যখন এই গল্পগুলো শুনেছি, আমার কান্না কান্না ভাব ছিল। আমার আসলে কি যে গল্প শুনতেও ভালো লাগে, আবার একদিক দিয়ে কান্নাও করবো, আবার গল্পও শুনবো। জানি না কার কার এরকম লাগে, কিন্তু আমার কাছে এরকমটাই লাগে।
আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যারা এখনও লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম।